এইরকম মজার মজার খাবার সামনে নিয়ে কি বেশিক্ষণ ওয়েট করা যায় বলেন তো? আমার মতো যাদের এখনো ঈদ শেষ হয়নি, মনের ভেতরে ঈদ ঈদ ভাইবস এখনো কাজ করতেছে, আপনারা কিন্তু এরকম সুন্দর করে সাজুগুজু করে চলে আসতে পারেন বার্কাস রেস্টুরেন্টে, আর তাদের মজার মজার ফুডগুলা কিন্তু ট্রাই করতে পারেন। ঈদ শেষ, সামনেই কিন্তু আসছে বৈশাখ। আপনারা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড সবাই একসাথে চলে আসতে পারেন বার্কাস রেস্টুরেন্টে। তাদের এখানে কিন্তু আছে সব মজার মজার খাবার। আর আমি আজকে বার্কাস থেকে টেস্ট করেছিলাম সিজলিং চিকেন, তার সাথে ছিল ফ্রাইড রাইস আর আমার পছন্দের চিকেন পপকর্ন, ও সাথে কিন্তু লাচ্চিও ছিল। কেমন ছিল খাবার, ফুডের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস এবং রেস্টুরেন্ট কোথায়, সবকিছুই থাকবে ভিডিওতে। চলেন আপনাদেরকে নিয়েই শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আর সুন্দরী জুই আপু, এই যে দেখেন দুইজনে আজকে মনের সুখে ঘুরতে বের হয়েছি। ঘুরতে ঘুরতে রাতের বেলায় ভাবলাম একবারে ডিনার করেই বাসায় যাই, আর চলে আসলাম রেল রোড মুজিব সড়ক। এই যে দেখেন ইনফিনিটি শোরুমের ঠিক অপোজিটের বিল্ডিং এর 3 তলায় কিন্তু বার্কাস রেস্টুরেন্ট। আমি কিন্তু একদম শুরুতেই লোকেশনটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন। আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি চলে এসেছি বার্কাস রেস্টুরেন্টে। আপনারা কে কে বার্কাস ভিজিট করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন আমি এখন চলেও এসেছি। এক নজরে তাদের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আর সব থেকে ভালো লাগে এই যে দেখেন পুরা রোড তো এখন মুজিব সড়কে লাইটিং করা, আর ওপর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটাই হচ্ছে তাদের ভেতরের ডেকোরেশনটা। এখন খাওয়া দাওয়া করতে হবে, এটাই বলতেছিলাম। এইদিকে আমরা ফুড অর্ডার করে দিয়েছিলাম, তারপরে আমরা কিছু ছবি তুললাম, স্ন্যাপ নিলাম, তারপরে বসে বসে অনেক 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 গল্প করতে করতে ফাইনালি আমাদের ফুডও চলে এসেছে, চিকেন পপকর্নও চলে এসেছে। আর এই সিজলিং চিকেনের ব্যাপারটা আমি আপনাদেরকে একদম অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর না। আর এই যে দেখেন আমাদের সব ফুড কিন্তু চলে এসেছে, সিজলিং চিকেন, তার সাথে ছিল চিকেন পপকর্ন, আর নিয়েছিলাম ফ্রাইড রাইস। ভিডিও শুরুতে একটা কথা বলি, আমার কাছে খাবার ভালো লেগেছে, আপনাদের কাছে নাও লাগতে পারে। আর ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই রেস্টুরেন্টে থাকাকালীন অবস্থায় তাদেরকে জানাবেন। আর এখানে প্রাইসটাও বলে দিই, সিজলিং চিকেনের প্রাইস ছিল 399 টাকা, চিকেন পপকর্নের প্রাইস ছিল 220 টাকা। আর এখানে আপনারা ফ্রাইড রাইস আপনাদের পরিমাণ মতো নেবেন, 1:2, 1:3 এইভাবে প্রাইসটা হবে। তো আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটাই নেবেন। যেহেতু চিকেন সিজলিংটা অনেক বেশি গরম, তো প্রথমে আমি চিকেন পপকর্নটা টেস্ট করতেছিলাম। মানে চিকেন আইটেম আমার সবকিছুই অনেক বেশি পছন্দ, আর চিকেন পপকর্ন তো আরো বেশি পছন্দ। মানে চিকেন ফ্রাই আমার সব থেকে পছন্দের খাবার। আর এই চিকেন পপকর্নটা আমার খুবই ভালো লেগেছে। 220 টাকা অনুযায়ী এটা পরিমাণেও কিন্তু অনেক বেশি। এমনি এক পিস চিকেন ফ্রাই খেতে গেলে সেখানে 150 থেকে 170 টাকা দেওয়া লাগে, বাট এখানে দেখেন অনেকগুলা চিকেন ছিল। আমরা এটা 3 জনে খেয়েছি, তারপরেও লাস্টের দিকে শেষ করতে পারতেছিলাম না। আর চিকেনের ওপরের দিকটা ছিল খুবই ক্রিস্পি, ভেতরটা একদম সফট ছিল, আর সাথে মেয়োনিজ সস দিয়ে খেতে এটা আমার কাছে খুব 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 ভালো লেগেছে। আমার মতো যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে। যাই হোক, এখন আমি টেস্ট করব সিজলিং চিকেন। প্রাইসটা আগে একবারও বলেছি 399 টাকা। এখানে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি ছিল এবং এইটা ফ্রাইড রাইস দিয়ে খেতে খুবই মজার ছিল। আর প্রথমে এত বেশি গরম ছিল আমি একদম খেতেই পারিনি। তো এই যে আবার খাওয়া দাওয়া করছিলাম। আচ্ছা, সিজলিং চিকেনের কিন্তু একটা ব্যাপার আছে, এই চিকেনটা আগে থেকে রান্না করা হয়, দেন এটাকে সিজলিং ডিশে দিয়ে তারপরে পরিবেশন করা হয়। খুব সুন্দর একটা স্মোকি বাটারি ফ্লেভার। আর আমার কাছে এই সিজলিং জাতীয় খাবারগুলা খুব 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 ভালো লাগে। এই যে দেখেন সিজলিং ডিশটাকে খুব গরম করে তার উপর বাটার অনিয়ন দিয়ে তার উপর দেওয়া হয় এই চিকেন। মানে এটা আসলে অনেক মজা, শুধু শুধু খেতেও মজা, আর এই সাথে যখন আপনি রাইস দিয়ে খাবেন খুবই ভালো লাগবে। আমার কাছে তো এই খাবারটা খুব মজা লেগেছে, আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। ডিনার অথবা লাঞ্চ আপনারা যে কোনো টাইমে এই ফুডটা কিন্তু টেস্ট করতে পারেন। তাছাড়াও বার্কাস রেস্টুরেন্টে কিন্তু আরো অনেক মজার মজার খাবার আছে। আপনারা কোন খাবারটা টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের ফ্রাইড রাইসটাও আমার কাছে খুব ভালো লেগেছে, একদম ঝরঝরা ছিল, ফ্লেভারটা খুবই ভালো, আর ভেতরে পর্যাপ্ত পরিমাণে ছিল ডিম, তারপরে ভেজিটেবল, সবকিছু মিলিয়ে আমার কাছে একদম পারফেক্ট।
পারফেক্ট। আর আমি আগে একটা কথা বলেছি, ফুড রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই রেস্টুরেন্টে থাকাকালীন অবস্থায় কাউন্টারে জানাবেন। আমি কিন্তু কোনো ফুডের রেটিং দেই না, কোন রেস্টুরেন্টে আপনারা কোন নতুন ফুড পাবেন সেই ইনফরমেশনটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে নাও লাগতে পারে, কারণ সবার টেস্ট কিন্তু সেম না। অনেকে আপনারা ভিডিও শুরু 30 সেকেন্ড দেখে অনেক কিছু জাজ করে ফেলেন। যাই হোক, এটা আসলে সবার জন্য বলি নাই, অনেকেই বাজে কমেন্ট করেন তাদের জন্য। তো যাই হোক, এখানে তো আমরা খুবই মজা করে খাচ্ছিলাম। আর জুয়ের তো চিকেন পপকর্ন খাওয়াটা শেষই হচ্ছিল না, ও খেয়ে যাচ্ছে। তারপরে আমরা একটা লাচ্ছি নিলাম, তো ভাবলাম কোক বা অন্য কিছু না খেয়ে একটা লাচ্ছি খাই। দেন একটা লাচ্ছি নিলাম, এটা খুব মজা ছিল, একদম ঘন ছিল। আমার কাছে এটা খুব 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 ভালো লেগেছে। প্রতিটা খাবারই আমার কাছে মনে হয়েছে একদম সব কিছু মিলে পারফেক্ট আছে। আপনারাও চাইলে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।